শস্য শ্যামল ফসল ভরা আমাদের এই বসুন্ধরা। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় যত খাঁটি, সোনা যত খাঁটি তার চেয়েও খাঁটি বাংলাদেশের মাটিরে আমার জন্মভূমির মাটি। সুপ্রিয় ভিউয়ার্স, মার্লিচড়া চা বাগান যেটা স্থাপিত হয়েছিল 1854 সালে। মার্লিচড়া চা বাগান সিলেট এমএজি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র কয়েকশো গজ দূরে। শস্য শ্যামল সবুজে ঘেরা আমাদের এই বসুন্ধরা। চা পাতার সেই কচি পাতাগুলো হাত ছানি দিয়ে আমাদের বলছে আমরা প্রস্তুত। তাই তো চা শ্রমিকেরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এই কচি পাতাগুলো সংগ্রহ করছে, যে চায়ের কারণে বিশ্বের দরবারে আমাদের অর্থনৈতিক চাকা সচল রাখার প্রয়াস চেষ্টা চালিয়ে যাচ্ছে। কি সুন্দর মনোরম দৃশ্য! মার্লিচড়া চা বাগান আমাদের সিলেটের ঐতিহ্যকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। সুন্দর লোকেশন, রাস্তার দুপাশে রয়েছে সারি সারি গাছ। এই বৃক্ষ তরুলতা যেন আমাদের হাত ছানি দিয়ে ডেকে বলছে, হে প্রতীক, তুমি কি ক্লান্ত? আসো আমার বৃক্ষের নিচে। খরস্রোতা রৌদ্রের মধ্যেও আমি তোমাকে ছায়া দেওয়ার জন্য প্রস্তুত। আসুন আমরা প্রকৃতিকে ভালোবাসি, গাছ রোপণ করি। অন্ততপক্ষে একটি গাছ হলেও আমরা রোপণ করি, বৃক্ষনিধন বন্ধ করি। শহরের যানজট কোলাহল মুক্ত শহর থেকে মাত্র 1 কিলোমিটার দূরে রয়েছে মার্লিচড়া চা বাগান। মার্লিচড়া চা বাগানে আপনি আসবেন, প্রবেশ করতে পারবেন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে। তাছাড়াও রাস্তার দুপাশে রয়েছে অসংখ্য চা বাগান আর বৃক্ষ তরুলতা। ইচ্ছে করলে আপনি চা বাগানে গিয়ে 2-1টি ছবিও কানেকশন করতে পারছেন। সেই সাথে পাচ্ছেন বিশুদ্ধ অক্সিজেন। কালো ধোঁয়া বা হর্নের যানজট এখানে নেই। রয়েছে শান্ত সৃষ্ট, দাঁড়িয়ে রয়েছে সেই গাছগুলি। আমরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বিশ্রামের জন্য এই জায়গাটুকু আমরা বিশ্রামের স্থান হিসাবেও গ্রহণ করতে পারি। চা বাগানের এই দৃশ্যগুলো দেখানোর মধ্যে রয়েছে অনেক উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য রয়েছে শৈশবকালে আমাদের বন্ধুগণ এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিলেন। আমাদের মুরব্বিয়ান এই রাস্তার সাথে অনেক পরিচিত ছিল। কেউ বা হয়তো পৃথিবীতে নেই, তাদের স্মৃতি আজও ভয়ে বেড়াচ্ছে। কেউ বা হয়তো প্রবাস জীবন অনেক কষ্টের জীবন। সেই প্রবাসী ভাই বোন, বন্ধু, মা বোনদের জন্য আমাদের এজে মিডিয়ার এই প্রয়াস। আপনাদের স্মৃতিকে ধরে রাখার জন্যই আমাদের এই প্রচেষ্টা। এজে মিডিয়া সবসময় ব্যতিক্রমে কিছু নিয়ে আপনাদের পাশে দাঁড়াতে চায়। প্রয়োজন শুধু আপনাদের সহযোগিতা। এজে মিডিয়ার মাধ্যমে এই চা বাগানের দৃশ্যগুলা আমরা আপনাদের উপস্থাপন করছি। যে আপটি দেখছেন সেই আপটিকে বলা হয় আবাদানি ডাউন সিলেটের আঞ্চলিক ভাষায়। ঠিক এর থেকে কয়েকশো গজ দূরেই হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী ক্যাডেট কলেজ, যে কলেজ থেকে অসংখ্য বন্ধুরা
অসংখ্য অফিসার তৈরি হয়ে দেশের আনাচে কানাচে বিভিন্ন দায়িত্বে অবনত আছেন। কি সুন্দর পরিবেশ! একটিবার হলেও আপনাকে কাছে টানতে চাই মার্লিচড়া চা বাগান। মার্লিচড়া চা বাগানের কচি পাতাগুলো দেখতে খুবই সুন্দর, নজর কাড়া। সেই কচি পাতাগুলো যারা বর্তমানে তুলতেছেন, তাদের পারিশ্রমিকের বিনিময়ে তারা কতটুকু পারিশ্রমিক পাচ্ছেন, আদৌ কি তারা সন্তুষ্ট? সেই খবর কি কেউ নিয়েছেন? এই রৌদ্রের মধ্যে সহ্য করে তারা এই পাতাগুলো সংগ্রহ করে মেশিনে নিয়ে যাচ্ছে। মেশিন থেকে চাটা রিফাইন্ড হয়ে চলে যাচ্ছে বৈদেশে। বিদেশ থেকে আসছে বৈদেশিক মুদ্রা, যার জন্য আমাদের অর্থনৈতিক চাকা সচল রাখার আরেকটি প্রচেষ্টা। আসুন আমরা পরিবেশকে ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি, গাছকে ভালোবাসি। প্রত্যেকটি গাছ আমাদের কাছে কি ধরনের আশা করে, কি ধরনের ব্যবহার আশা করে আমরা গাছগুলোর ব্যবহারটুকু বোঝার চেষ্টা করি। প্রতিটি গাছ যেন এক একটা শৈল্পিক নিদর্শন হয়ে দাঁড়িয়ে রয়েছে স্রষ্টার কি অপার মহিমা। আজ এ পর্যন্তই। আপনাদের কাছ থেকে নিচ্ছি বিদায়। বিনোদন বন্ধু, আমি আলাউদ্দিন আলাল। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ভালোবাসি যাকে আমি দেখতে তাকে আসি। ছোট্টবেলা ছিলাম যখন আমি মায়ের কোলে, তোমার ভাষায় কথা বলি, সকল ভাষা বলে। দেশ বিদেশে ঘুরি, আমি উড়োজাহাজে চড়ি, বাংলা আন্তর্জাতিক ভাষা গর্ববোধ করি। আমেরিকায় থাকি আমি, নয়তো আমি ইংলিশ, আমার প্রিয় বাংলা ভাষা জাতীয় মাছ ইলিশ। লন্ডনেতে থাকি আমি, কাজ নাই তো ঘাপলা, প্রিয় আমার বাংলা ভাষা জাতীয় ফুল শাপলা। কত পাখি দেখি আমি, দেখার নাই তো শেষ, দুয়েল আমার জাতীয় পাখি, জন্ম আমার দেশ। আমার দেশ তোমার দেশ, সবার প্রিয় দেশ, এক কথায় যাবজি সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশের সোনার সেই দর্শকদের, বিশেষ করে যারা প্রবাসে রয়েছেন, আমাদের দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে অহরহ শ্রম করে যাচ্ছেন, ওই সমস্ত ভাই বোন, বন্ধু, মা বোন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আপনাদের বিনোদন বন্ধু, আমি আলাউদ্দিন আলাল। বেঁচে থাকলে দেখা হবে অন্য কোনো একটি পর্বে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।